আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম রাতের বেলা একটি ব্লগে। দেখতে পাচ্ছেন জামু পুলি পিঠা বানাতেছি বনে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে পিঠাটা ভাঙে না, শক্ত থাকে। বানানো হয়ে গেছে। এখন এটার নাম কি? হ্যাঁ, এগুলো নাইকুল আমি আশাই নিছি মিঠাই দিয়া, মিঠাই না চিনি দিয়া ভালোভাবে। এই যে দেখেন শুকনা শুকনো হয়েছে, শুকনা শুকনো হওয়ার কারণে এই জিনিসটা মানে একটু টেস্টটা বাড়াইছে, গ্যারান্ডা ভালো হয়। আর অনেক আছে মানে হালকা হালকা বাজে, এটা ভিতরে কাঁচা কাঁচা থাকে। আর চিনিটা মানে ভিতরে কেমন জানি চেপচেপ করে। আর এটা একদম ঝরঝর হয়েছে, একদম ফ্রেশ, মানে কামড় দিলে ভিতরের মানে ঝরঝরাই থাকবো। আর এটার কি স্বাদ বেশি? আগে দুধ একটু ভালো করে জালটা থুয়ে আসে, বানানো হয়ে গেছে। এই যে দেখেন 5 মিনিটে কতগুলি পিঠা বানানো হয়ে গেল। এই যে পিঠাটার ডিজাইন দেখেন। তো এই কুলি পিঠা খেতে অনেক টেস্ট। যে খাইছেন সে জানেন কি এরকম টেস্ট, আর যে না খাইছেন কিভাবে বুঝবেন যে এটা স্বাদ কি। তো আমাদের কাছে অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে। এই পিঠার নাম হলো কুলি পিঠা। আমাদের দেশে কুলি পিঠা বলা হয়, আরও অনেক দেশে অন্যরকম নাম বলা হয়। যে এক দেশের এক বুলি, এক দেশের ভাষা। এক দেশে বলে পুলি পিঠা, আরেক দেশে বলে অন্য মানে অন্য পিঠার নাম বলে। তো যেই দেশের যেই ভাষা। এই পিঠাগুলা কি নামে ডাকা হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমগো দেশে এইগুলারে আমরা পুলি পিঠা বলি। দেখেন তো আমি হলো এই পিঠাটা বানাইতে পারি খুব কম, আমি এই পিঠা বেশি বানাই না। তো আমার বড় বোন হলো বেশি বানায়, সে হলো চালু। দেখেন কিভাবে স্পিরিটে বানাতে পারে। এই যে আরেকজন চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার যে ছোট সে, আর একেবারে ছোট যে বৈশা করছে বানানোর জন্য, সে মনে করেন আরো চালু। তো আমরা বানাতে থাকি, আমাদের সঙ্গে থাকি। এই যে হলো দুধ জাল দিতেছে, দেখেন খাঁটি গায়ে দুধ, আমাদের পালের গরু। চিনি আর মিঠাই দেওয়া জাল দিতেছে। এগুলির ভিতরে হলো পিঠা রান্না করা হবে। এই কুলি পিঠা হলো দুধের ভিতরে রান্না করা হয়, মানে দুধ দিয়ে রান্না করলে টেস্ট অন্যরকম হয়, আর খেতেও অনেক মজা লাগে। তো মিঠাই হালকা পরিমাণ মতো দিতে পারে। দুধের মধ্যে মিঠাই দিলে তো চিনি দিছে আর কি, তাহলে মিঠাই যে ফাটবে না দুধটা। আর যদি মিঠাই দেয় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মা হলো এগুলি জাল দিতেছে, আর আমরা 4 বোন মিলে হলো পিঠা বানাইতেছি। বোন বসে রয়েছে, আর আমার হাতে হলো পিঠা নিয়ে দাঁড়িয়েছে, আর আমি একটু ভিডিও করতেছি। মানে মাঝখান থেকে আমি একটু ভিডিও ম্যান হয়ে গেলাম। মেয়েদিকে কইছে আমি খাবো, এটা বড় দিস না, যাও চলে যাও। হ্যাঁ, মেহেদি কইছে চলে যাও গা, আটা খাইও মেহেদি কইতে পারে। অবশ্যই 4 বোন মিলে হলো সব পিঠাগুলি বানিয়ে ফেললাম। তো বানানো হয়ে গেছে। এখন হলো বড় বোন পিঠাগুলি শিরার ভিতরে ভিজাইতেছে। এখানে পরে ভয়েস লাগানোর কারণ হচ্ছে আমার চাচতো ভাই হলো মোবাইল চালিয়ে বসে আছিল, তার গান বাজতেছে। আর এখন হলো বাহিরের কোনো গান বাজ্য হলে হলো কপিরাইট দিয়ে দেয়, তার জন্য আর কি সেই আগের রিংটোনটা কেটে ভয়েসটা আমি ফিরে আবার নতুন করে ভয়েস বসাইলাম। তো এখন পিঠা রান্না চলতেছে। অবশ্যই রান্না শেষে খাওয়া চলবে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ফুল ভিডিওতে দেখবেন আশা করি। একে একে একটা একটা করে পিঠা দিতেছে, নয়তো একসাথে দিলে পিঠাগুলি ভেঙে যাবে, তার জন্য একটা একটা করে পিঠা দিতেছে।
তো দেখেন বানানো হয়ে গেছে। এখন ওই যে আমার স্বাস্থ্য ভাই হলো দেখাইতেছে মোবাইলটা। এই মেয়ে হলো ঘরের ভিতরে, দুই বোন কি করতেছে দেখতে আইছি, যে দুই বোন মিলে ঘরে কি করতেছে। তো আমার মেয়ে হলো আটা আনছিল, আটা দিয়ে উটি বানাচ্ছে। সবাই ভালো থাকবে। দুইজনে মিলে উটি বানাইতেছো? উটি বানাও তাই লেয়ার কেন নামাচ্ছে কে রে? হ্যাঁ সোয়া, দেখেন আমার মেয়ের চুলগুলি কত বড় হয়ে গেছে। না আমি খাবো না, তোমার আন্টিদেরকে সাধো খাবা আর উটি। দেখেন দুই বোন মিলে কি যুদ্ধ করে। বাসায় যাইয়া হইলো ওই যে চুলগুলি কাইটা দিমু। পিঠা হলো রান্না করা হয়ে গেছে। দেখেন বোন হলো এক পাতিলা থেকে মানে ছোট ছোট পাতিলা বেড়ে রাখতেছে, নয়তো আপনার এক পাতিলা যদি পিঠাগুলি থাকে সকালবেলা উঠাইতে গেলে হলো পিঠা ভেঙে যাবে। তার জন্য একটা একটা করে মানে হান্ডি পাতিলায় বাইরে বেড়ে রাখতেছে। আর এখানে হলো মেয়ে তুত্তরি করতেছে বসে বসে। তো বাড়ার পরে সবাই আর কি রাতের বেলায় খাইতে দিচ্ছে। আমরা হলো আবার পাশে হলো আমার দাদার বা আব্বুর মামার বাড়ি মেলা বসছে, সেই মেলা দেখতে যাব। তো গরম গরম কুলি পিঠা কখনো খাইনি, ঠান্ডা হলেই খাইছি। তো এই প্রথম গরম গরম পিঠা খাইলাম। তো ঠান্ডার চাইতে গরম কুলি পিঠা খাওয়ার টেস্টটাই অন্যরকম। যারা না খাইছেন অবশ্যই খেয়ে দেখবেন, আর যারা খাইছেন তারা তো জানেনই যে গরম কুলি পিঠার টেস্টটা কীরকম। দেখেন তারা হলো খাইতেছে আর কি মন করতেছে। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি পিঠা খাচ্ছ? ভাই কয় জানি না, পিঠার নাম নেই, অথচ খাইতেছে কুলি পিঠা। তা মানে শয়তানি করে বলতেছে যে জানি না। ভাগ্নারে বললাম, ভাগ্নে তো কেমন বললো। ভাগ্নিকে বললাম, ভাগ্নি তো কথার জবাবই নেই। তো ছেলেও খাইতেছে, স্বাস্থ্য ভাইও খাইতেছে, আমি খাইছি, মানে সবাই খাইছি। খাওয়ার পর সকালবেলা অল্প কিছু খাইছি, খাওয়ার পর শ্বশুর বাড়িতে চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।